তো আজকের আমি ভিডিওটা করছি। এই ভিডিওটা করার কারণ হচ্ছে কিছু মানুষকে সাবধান করার জন্য, মানে যাতে আমার মতন তারাও যাতে না ঠকে। তো কি হয়েছে তোমাদেরকে আমি বলি। আমি দেখো, এটা দেখতে পাচ্ছ শপসি থেকে আমি একটা, যেখানে লেখা রয়েছে শপসি, মানে এটা ফ্লিপকার্টেরই একটা কিছু একটা ফ্লিপকার্টেরই অ্যাপ এটা। তো এখান থেকে আমি দেখো এই গার্বেজ প্যাকেটটা অর্ডার করেছিলাম। এখানে ক প্যাকেট আছে দেখো, একটা দুটো তিনটে চারটে আর একটা আমরা একটা বার করেছি, 5টা প্যাকেট ছিল। তো ব্যাপারটা হচ্ছে এটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু ওখানে থাকে না যে এই 5 প্যাকেটেরই একটা প্যাকেট, এরকম 5 প্যাকেটের একটা প্যাকেট ছিল। তো আমাকে মিনিমাম এরকম 5 প্যাকেট অর্ডার করতে হবে। তাহলে 5 প্যাকেট অর্ডার করা মানে হচ্ছে তোমার 25 প্যাকেট আসবে, মানে এরকম 5 প্যাকেট করে 5 প্যাকেট আসবে, একটা প্যাকেটে 5টা আছে। তো কী হয়েছে, আমার এরকম একটা প্যাকেট, এবার আমার দাম নিয়েছিল 270 টাকার কাছাকাছি। এবার আমার এই যে বাবু দাঁড়াবা, এবার আমার হচ্ছে 70 টাকা নিয়েছে, তাহলে একটা ওই 56 টাকা মতন করে মানে এক প্যাকেট 56 টাকা মতন করে পড়েছে। কিন্তু আমার এসে একটাই, কিন্তু আমার 270 টাকা কেটে নিয়েছে। এবারে আমি এটা নিয়ে কাস্টমার কেয়ারে ফোন করলাম, কাস্টমার কেয়ার বলছে এটা রিটার্নের কোনো অপশান নেই। তো আমি তাহলে বললাম তাহলে এবার তোমাদেরকে আমি কেন বলছি যে আমি কেন নিয়েছি। আমি এই ব্র্যান্ড থেকে আগেও, মানে এইটা যেটা নিয়েছি প্লাস্টিক, এই প্লাস্টিক আমি আগেও নিয়েছিলাম। আগেও তখন আমি 25টা অর্ডার করেছিলাম, মানে 5 প্যাকেট অর্ডার করতে হয়েছিলো, কিন্তু আমার তখনও 1 প্যাকেট এসেছিলো। তো আমি তখন কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম যে আমার এরকম 1 প্যাকেট এসেছে, বাকি 4 প্যাকেট আসেনি। তখন ওরা আমাকে বলেছিলো যে ম্যাডাম ভুল হয়ে গেছে, তো আপনাকে বাকি 4 প্যাকেটের টাকা আমরা ওই মানে ওই 200 টাকা মতন, 200 টাকা একটু বেশি যাই হোক, ওইটা আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু 1 প্যাকেট এসে 1 প্যাকেটের দামই নেওয়া হয়েছিল, বাকি প্যাকেটের টাকা আমাকে ফেরত দেওয়া গেছিলো। এবার আমি সেই জন্যই ভরসা করে আবার আমি এই প্যাকেটটা অর্ডার করেছি। এবারে আমাকে বলা হচ্ছে যে আপনার রিটার্নের কোনো অপশানই শো করছে না, মানে এটা রিটার্ন করা যাবে না। অতএব কী হলো আমার, এবার আমি বললাম তাহলে আমি টাকাটা কোথা থেকে ফেরত পাবো। বলছে টাকাটা আপনি আর ফেরত পাবেন না। তার মানে কী হলো, প্রথমবারে ওরা এরকম করলো, করার পরে আমার বিশ্বাসটা নিয়ে নিল, দ্বিতীয়বারে কিন্তু আমার সঙ্গে স্ক্যাম করে দিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার কাছে ওরা বিশ্বাস নিয়ে তারপরে কিন্তু এইবারে আমার থেকে টাকাটা মেরে দিল, মানে 200 টাকা মেরে দিল। এবার আমার কথা হচ্ছে আমার টাকাটা লস, দেখো আমার কষ্টের টাকা আমার লস হয়, সেটা তো আমার গায়ে লাগছে। কিন্তু তার মানে এই যে ডিলারটার, এর কিন্তু এরকমই ব্যবসা যে প্রথমবারে ভুল করে টাকা ফেরত দিয়ে দেবে, দ্বিতীয়বারে এইভাবে টাকা দেবে না। তাহলে ভাবো, যদি 200 টাকা করে একটা মানুষের থেকে মারে, এরকম যদি 1 লাখ মানুষের টাকা মারে, তাহলে কত টাকা স্ক্যাম হচ্ছে। তাহলে রীতিমতো আমি যখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটা তো আপনারা স্ক্যাম করছেন বা কিছু না, বলছে কোনো অপশানই দেখাচ্ছে না, আমি কী করে টাকা ফেরত দেবো আপনাকে, কোনো অপশান নেই, রিটার্নের কোনো অপশান নেই। ওরা বলছে সব ডেলিভার হয়ে গেছে, কিন্তু আমার ডেলিভারি হয়নি। আমার যে এজেন্সি তো আমাকে এইটাই দিয়ে গেছে। তাকেও আমি বললো ম্যাডাম একটাই প্যাকেট এসছে, বাকি প্যাকেটটা আপনি ফেরত নিতে পারেন, বলে তো ওই ছেলেটা চলে গেছে। তো আমার কাছে কথা, তোমরা আমাকে একটা কথা বলো, দেখো 200 টাকাটা আমার কাছে বড় কথাই, যদি বলি বড় কথা না, এটা ভুল কথা হবে। তবুও আমি বলছি 200 টাকাটা গেছে, আমি লস হয়েছে আমি মানলাম, কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে আগে প্রচুর জিনিস কিনেছি, সবচেয়ে থেকে প্রচুর জিনিস কিনেছি। যতবারই কিন্তু এরকম ভুল হয়েছে, ওরা কিন্তু যদি এরকম কম জিনিস পাঠিয়েছে, তো ওরা বাকি জিনিসের টাকাগুলো কিন্তু আমাকে ফেরত দিয়ে দিয়েছে। সেই জন্যই কিন্তু আমি অর্ডার দিয়েছি, আমি জানি যদি ভুলও এসে যায় তো আমি তো টাকা ফেরত পেয়ে যাবো। কিন্তু এইবারে ওরা টাকা আমাকে দিল না, এইবারে ওরা স্ক্যাম করে দিল। এরভাবে কত মানুষকে ঠকছে বলো তো। আমাকে তো তোমার একটা কথা বলো, আমি ওদেরকে এটাও জিজ্ঞেস করেছি যে আমি কি এটা সাইবার ক্রাইমে গিয়ে বললে কি আমার হবে। ব্যাপারটা 200 টাকার নয়, ব্যাপারটা হচ্ছে আমি ধরো কিছু একটা বলতে পারছি, আমার কাছে বলার জায়গা আছে, আমি নয় একটু হলেও পড়াশোনা জানি যে আমি এটা নিয়ে থানা পুলিশ করতে পারবো। কিন্তু অনেক মানুষই আছে যারা ধরো অনলাইন এরকম জিনিস অর্ডার করার পরে, আমি যদি এই প্যাকেটের কথা বলছি না, যে কোনো কিছু অর্ডার করে তারা তো খুব কম মানে আশা নিয়ে করে জিনিসগুলো। কিন্তু এইভাবে যদি রিটার্নের অপশান না থাকে, আমার আগেও একটা এরকম ছিল, আমি একটা জুতো কিনেছিলাম, সেখানে লেখা ছিল রিটার্ন, কিন্তু পরে যখন আমি এটা কিনে নিলাম তারপরে ওখানে রিটার্নের অপশান উঠে গেছিলো, তারপরেও সেটা আমার ফেরত হয়নি, আমি একজনকে দিয়ে দিয়েছিলাম। সেটা কোথা থেকে গেছিলাম অতটা আমার মনে নেই। তাই জন্য আমি বলতে চাই, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা নিয়ে আমি
কি করতে পারি, মানে এই টাকাটা ফেরত দেওয়ার ব্যাপার নেই, যে এই যে মানুষগুলোকে ঠকাচ্ছি, এটা তো কিছু একটা সলিউশন থাকবে। যে একটা লোক মানে কিছু লোক অনলাইনে একটা সাইট খুলে রেখেছে, সেখান থেকে গরিব মানুষের কোটি কোটি টাকা তুলে নিচ্ছে, এটা তো সম্ভব নয়। তো এইটা নিয়ে কী করা যায় তোমরা আমাকে বলো। যদি তোমরা আমাকে বলো যে হ্যাঁ আমি ঠিক এইটার ব্যাপারটা জানি না, যেটা নিয়ে আমি তো কাস্টমার কেয়ারে ফোন করে করে পাগল, ইভেন আমি ফোনের রেকর্ডগুলোও রেখে দিয়েছি, যে ওদের সঙ্গে আমি যে কথা বলেছি ওগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছি, যদি কোনো কাজে এভিডেন্সের জন্য কোনো কাজে লাগে যে ওরা আমাকে টাকা দেয়নি বা কিছু। ইভেন আমি যে কমপ্লেন করেছি, দেখো এই যে শ্রুতি বলে মেয়েটা কল ধরেছিল, নামটা আমি লিখে রেখেছি। আর এই যে আমার হচ্ছে কমপ্লেন নাম্বারটা, যেটা আমি কমপ্লেন করেছি, যেটা ওরা আমাকে দিতে চাইছিল না, আমি জোর করে চেয়ে নিয়েছি যে আমি আপনাকে কমপ্লেন করছি। বলছে আপনি ফোন থেকেই দেখতে পাবেন, কিন্তু ফোন থেকে তো শুধু আইডি লেখা থাকে, কমপ্লেন নাম্বার লেখা থাকে না, যেখান থেকে ফোনের অ্যাপ থেকে। তো আমি ওদের থেকে কিন্তু কমপ্লেন আইডি নাম্বারটা জোর জবরদস্তি চেয়ে নিয়েছি, যাতে আমি যদি কোনো সাইবার ক্রাইমে যাই বা কিছু যাই। এবার আমি ভেবেছি যে এইটা আমি নিউ টাউন থানায় গিয়ে বলবো যে এরকম আমার সঙ্গে স্ক্যাম হয়েছে। এরকম তো অনেক মানুষের সঙ্গে স্ক্যাম, দেখো যারাই এখান থেকে প্যাকেটটা কিনুক, বা ওই জুতোটার কথা যেটা আমি বললাম, বা আরও একটা দুটো এরকম জিনিস ছিল যেগুলো আমার আর রিটার্ন নেয়নি ওরা, ঠিক আছে, রিটার্ন নেয়নি। ইভেন ওরা টাকাও ফেরত দেয়নি, কি রিফান্ড কিছুই করেনি, টোটালি কিছুই করেনি। তো আমাকে তোমরা যদি কেউ জানো প্লিজ এটা একটু বলো যে এটা নিয়ে আমি কী করতে পারি। কারণ আমি চাই না যে কোনো গরিব মানুষ এইভাবে ঠকে যাক। সত্যি বলতে কোনো গরিব মানুষের সাথে এইভাবে স্ক্যাম হোক আমি চাই না। কারণ এরকম স্ক্যাম কেন হবে? তোমরা বিজনেস করছো, তুমি আমাকে এক প্যাকেট দিয়েছো, আমি কিন্তু বারবার ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইটা দিয়েছেন, এই প্যাকেটে টাকাটা কেটে নিন, বাকিটা আমাকে ফেরত দিন, যেটা ওরা আগের বারে করেছিল, কিন্তু এবারে সেটা দিল না। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও যে আমি এটা নিয়ে কী করতে পারি। কারণ আমার ফেসবুকে অনেকেই আছে যারা অনেক বেশি শিক্ষিত, পুলিশ বা এই সবের সঙ্গে তারা জড়িত, তারা তো নিশ্চয়ই দেখবে। তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা মেসেঞ্জারেও তোমরা জানাতে পারো যে আমি এটা নিয়ে কী করবো। কিন্তু আমি এইটা ছাড়বো না। কেউ যদি কিছু নাও বলো তাহলেও আমি থানায় যাব, নিউ টাউন থানায় আমি যাব। আমি কালকেই ভেবেছি যাব নিউ টাউন থানাতে গিয়ে আমি অ্যাটলিস্ট বলে দেখবো, আমি একটা কমপ্লেন দিয়ে দেখবো যে কি হয়। কারণ আমার খুব গালে, দেখো 200 টাকাটা আমার খুব কষ্টের টাকা, আমার 200 টাকাটা কেন মার যাবে? তুমি যখন আমাকে প্রোডাক্ট দাও, তুমি কেন আমাকে টাকাটা ফেরত দেবে না? সেরকম দেখো অনেক মানুষের অনেক জিনিস আছে, অনেক কষ্ট করে টাকা তারা জমিয়ে কেনে বলো, তারপরে যদি টাকাটা মার হয়ে যায়, এটা তো নেওয়া যায় না। সত্যিই ব্যাপারটা নেওয়া যায় না, যে কোনো মানুষের কষ্টের টাকা তুমি মেরে দিলে। আমাদের তো ব্ল্যাক মানি না যে প্রচুর টাকা আমাদের ব্ল্যাক মানি থেকে আসে, তাই জন্য কিছু চলে গেল, লাখ টাকা চলে গেলো আমাদের না, আমাদের কাছে 1 টাকা চলে গেলেও ওটা খুবই কষ্ট। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ওই টাকাটা ইনকাম করতে হয়। জানি না আমার সঙ্গে কেউ রিলেটেড করতে পারছো কি না, আর তোমাদেরও কারোর সঙ্গে এরকম কখনো কোনো স্ক্যাম হয়েছে কিনা অবশ্যই তোমরাও জানিও। যদি আমি থানায় যাই, সেখানে যদি কোনো কারোর দরকার লাগে, তো আমি তাদের রেফারেন্সগুলোও দেবো যে এখানেও এরকমভাবেই স্ক্যাম হয়েছে। আমি চাই না, দেখো আমি এটাও বললাম যে আপনারা একটা বড় কোম্পানি খুলেছেন, আমি আপনাদের থেকে জিনিসটা নিয়েছি, তাহলে আমার জিনিসটা যখন পাবো না, আমি তো আপনাকে ধরবো, আমি তো ডিলারকে ধরতে যাবো না। ওরা বলছে ডিলারের তরফ থেকে কিছু করা হচ্ছে, তাহলে ডিলারের সঙ্গে রেসপন্স করার দায়িত্ব তোমার না আমার। আমি তো ডিরেক্ট টাকাটা দিচ্ছি এই শপসি কোম্পানিকে, এটা ফ্লিপকার্টের একটা শপসি ওখান থেকে টাকাটা নিয়ে ডিলারকে দিচ্ছে। তাহলে তো আমার দেখার দরকার নেই যে তুমি কাকে কী দিচ্ছ। বলছে না, কিছু মতেই টাকাটা ফেরত, মানে ওরা ফেরত দেবে না টাকাটা। অতএব আমার 200 টাকার কিছু বেশি টাকাই আমার লস হয়ে গেল, যেটা আমার খুবই কষ্ট লাগছে, আমার খুবই গায়ে লাগছে। এই টাকাটা আমার স্ক্যাম হয়ে গেছে। 200 টাকাটা আমি যদি অন্য কোনো কাউকে দিয়ে দিতাম, দান করে দিতাম, কিছু করতাম, আমার গায়ে লাগতো না, কিন্তু কেউ আমাকে ঠকাবে সেটা আমি একদম নিতে পারি না। কারণ আমি মানুষকে যখন ঠকাচ্ছি না, কেউ আমাকে কেন ঠকাতে যাবে, সে যেভাবেই হোক না কেন। তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটাতে আমি কি করতে পারি, মানে আমার কি পদক্ষেপ নেওয়া দরকার বা কিছু তোমরা যদি জানো তো আমাকে একটু জানিও।